হ্যালো হ্যালো হ্যালো, হাউ ডু ইউ ডু? চলেন আজকে একটা পাজল সলভ করি। হ্যাঁ, পাজলটা হলো মাথা ছাড়া পাজল। যাই হোক, আমরা সবাই যারা নিউ ইয়র্কে থাকি, স্পেশালি কুইন্সে, আমরা সবাই জ্যাকসন হাইট চিনি। আমরা সব বাজার জ্যাকসন হাইট থেকে করে থাকি। আমরাও একই, আমার ওয়াইফ আর আমি সবসময় জ্যাকসন হাইট থেকে বাজার করি। আর আমার ওয়াইফ যেটা সবসময় কিনে সেটা হলো ইলিশ মাছ। সে ইলিশ মাছ ছাড়া আবার অন্য মাছ খায় না। ছোট মাছ, মলা মাছ, পদ্মা মাছ এগুলো কয়েকটা খায়, আর বাকি মাছ হইলে ইলিশ মাছ। যাই হোক, ইলিশ মাছ সব সময় কিনি। সো সব সময় ইলিশ মাছ কেনার পরে, সব সময় বলবো না, মাঝে মাঝে ইলিশ মাছ কেনার পরে একটু হালকা হালকা মনে হয়। আমরা হালকা হালকা মনে হয়, সবসময় ভাবছি বাসায় যে চেক করব, বাট ওভারঅল কোনো দিনই চেক করি নাই। এই গত 2 দিন আগে একটা বড় ইলিশ কিনছে আমার ওয়াইফ। কেনার পরে ঘরে এসে ভাবছি যে, সে বলে মাছটা হালকা হালকা মনে হয়। আমি কই আচ্ছা, অসুবিধা নাই। সো সে মাথা দিয়ে ডাটা দিয়ে রান্না করে আমরা খাওয়া শেষ। তো পরের দিন আবার বের করছে, ফ্রিজ থেকে বের করার পরে দেখে যে হালকা হালকা লাগে। আমি বলি, তুমি তো মাথা খেয়ে ফেলাইছো, তো মাছ তো হালকা হবেই। কয় না না, ওভারঅল মাছটা বড় ছিল, আমার মনে হয় হালকা। আমি কই দাও, আমি দেখি কি অবস্থা। সো আমি এই জীবনের প্রথম মাছ পিস পাজলের মতো জোড়া লাগাইছি। দেখতে পারতেছেন আপনারা এখন স্ক্রিনে। আপনাদের কি মনে হয় কিছু পিস মিসিং? নিতেই পারে। ইলিশ মাছের অনেক দাম এখানে। যদি আমাদের কাছ থেকে 1-2 পিস মাছ নিয়ে তারা আরাম করে খায়, খাওয়ার পরে যদি শান্তি পায়, মনে শান্তি পাইলে তারা দোয়া করতে হবে না, উপর তালা থেকে দোয়াটা বোধহয় আমাদের কাছে আসবে। এইটাই, আর কিছু না। হোপফুলি আপনারা এনজয় করছেন ঘটনাটা। ওকে, বাই।